হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি এর আগের ভিডিওতে তোমাদের সাথে ফিল্ম মুজারের পুরো আলোচনা করেছি এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব হলো যে ফিল্ম মুজারের আলামত এবং বৈশিষ্ট্য। এখন এই দুইটা আলোচনা করার জন্য আমার একটা বইয়ের প্রয়োজন, সেই বইটা আমি এটা নিয়ে ইউজ করছি। এখন তোমাদের আমি বুঝাই দেবো যে কীভাবে কোনটা হইলো। এখন আসি যে তোমাদের ফিল্ম মুজারের আলামতটা কি। এখন ফিল্ম মুজারের আলামত হলো চারটা। আলামতটা লিখি যে আলামত চারটি, যথা এখন আসি যে আলামতের মধ্যে কোনটা পড়ে। আলিফ, তা, ইয়া, নুন। এইটা হলো ফিল্ম মুজারের আলামত। মানে এইগুলা আলিফ, তা, ইয়া, নুন এইটা তোমাদের শব্দের প্রথমে থাকবে। বুঝতে পেরেছো যে এইটা শব্দের প্রথমে থাকবে। এখন আসো যে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই। যে মনে করো ইয়াফালু, ইয়াফালু, এই দেখো ইয়াফালুর ইয়াটা প্রথমে আসছে এবং ইয়া। তাফালু, এই যে তা প্রথমে আসছে, তা। তারপরে আসি যে আফালু, আলিফ প্রথমে, আলিফ, এবং নুনের ক্ষেত্রে নাফালু। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে আলিফ, তা, ইয়া, নুন কেন হলো। এখন এইটারই বিভিন্ন সিগা আছে, ওটা আমি আজকের ভিডিওতে না পরে আলোচনা করব। আজকে শুধু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আমি। এখন আসি যে তোমাদের আলিফ কোন কোন সিগায় ব্যবহার হয়। এখন আলিফ শুধু একটা সিগাতে ব্যবহার হয়, আলিফ অথবা হামজা বলতে পারো। এখন সিগাটা কোনটা, যে আলিফ কোন সিগায় ব্যবহার হয়? একটাই সিগায়, সেটা হলো যে তোমাদের ওয়াহেদ মুতাকাল্লিম, অর্থাৎ লাস্টের আগেরটা ওয়াহেদ মুতাকাল্লিম। এবং সেই শব্দটা হলো যে তোমাদের না আফআলু অথবা আনসারু, এরকম হতে পারে। আর এখানেও তাহলে বুঝতে পারলা যে এই নুনটা কখন আসবে, এটা হলো জুমা মুতাকাল্লিমে। এবং সেটা হলো যে নাফাল। তাহলে আমি আশা করি তোমরা 14টার মধ্যে এখানে দুইটা পেয়ে গেলা। এখন আছে আরও 12টা। এখন 12টা নিয়ে আলোচনা করি। তা শব্দটা আসে মোট 8টা সিগার পূর্বে। 8টা, মানে 8টা সিগার পূর্বে তোমাদের তা আসে, এবং সেটা আসে হলো তোমাদের হাজেরের 6টা। হাজেরের 6টা, এইগুলা তোমরা আশা করি এখন বুঝতে পারবা না। হাজেরের 6টা, এবং আরেকটা আসে হলো সেটা তোমাদের আরও 2টা আসে, সেটা হলো ওয়াহেদ মুয়ান্নাস গায়েব এবং তাসনিয়া মুয়ান্নাস গায়েব। এই দুইটা তোমরা লিখে রাখবা, মানে মনে করো যে এখানে মোট 8টা আসে, এবং সেটা আমি আপাতত লিখলাম না। তাহলে মনে করো এখানে 8টা আছে, তাহলে আমি আচ্ছা লিখিয়ে দিই তোমাদের যে ইয়াফালু, তাফালু, তাফআলানে, আবার তাফালু, তাফআলনা। আচ্ছা দাঁড়াও, আমি ভালোভাবে তোমাদেরকে আমি পুরা সিগাটাই লিখে দিই আগে। যে ইয়াফআলু, তাফআলানে, তাফআলনা, আফালু, নাফালু। এখন আমি বলি যে এখানে মনে করো 8টা আছে, এগুলো আপাতত মুছি। যে এখানে আছে হলো মোট 8টা, এখানে আছে মোট 4টা। তাহলে মোট কয়টা হলো যে 2 + 8 + 4, মোট আসে হলো 14টা। এখন আমি মিলাই দিই তোমাদেরকে যে কিভাবে আসলো কোনটা কোনটা। প্রথমে লিখছি যে আলেফ, সেটা হলো ওয়াহেদ মুতাকাল্লিম আফআলু, এই যে আলিফ।
একটা। তারপরে আসলাম যে নুন, নাফালো, এই যে নাফালো একটা। এখন আসি যে তা যুক্ত, এখানে দেখো 1 2, এইখানে আছে, আচ্ছা এটা হবে না, 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 2, এখানে 6, তাহলে বুঝলা এখানে কয়টা হলো মোট 10টা, এবং লাস্ট ইয়া যুক্ত আছে 4টা, এই 3 এবং এই 1, এইটা ইয়া, এইটা তা, এটা আলিফ এবং এটা নুন। এখন তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আলিফ তা ইয়া নুন কীভাবে আসলো, মানে কোনটা কোন হিসেবে আলিফ তা ইয়া নুন আসছে। এখন যদি আমি আলোচনা করি যে তোমাদের ফেলে মুজারের বৈশিষ্ট্য, আমি এটা লিখে লিখে দেবো না, আমি এই সিগা দিয়েই তোমাদেরকে বুঝাবো। আমি আপাতত এই সাইডের এইটুকু মুছে দিই, যে এইটুকু। এখন বিভিন্ন বইয়ের ভাষায় বিভিন্নভাবে লেখা আছে, আমি ক্লাস 6-এর একটা বইতে পড়াচ্ছি, সেটা সব ক্লাসের ক্ষেত্রে এটা একটা বেস্ট বই আমার কাছে মনে হয়। এখন আসি যে তোমাদের ফেলে মুজারের বৈশিষ্ট্যটা কি। প্রথম বৈশিষ্ট্য আছে যে ফেলে মুজারের শেষে 5 সিগাতে পেশ হয়, এটা বইয়ের প্রথম লাইন, যে 5 সিগাতে পেশ হয়। 5 সিগা, এই দেখো যে পেশ কখন হয়, পেশ লেখা যায় যে 5 সিগাতে পেশ হয়। ইয়াফ আলু উচ্চারণ করলাম, এটা পেশ। ইয়াফ আলানে, এটা পেশ নাই। ইয়াফ আলু না, এটাতেও পেশ নাই। তাফ আলু, তাফ আলু, আমি শুধু লাস্টেরটা লিখি। তাফ আলু, তাফ আলানে পেশ নাই। ইয়াফ আলনা পেশ নাই। তাফ আলু পেশ আছে, তাফ আলানে নাই, এখানেও নাই, এখানেও নেই। এইখানে আবার আছে হলো আফ আলু, নাফ আলু, তাহলে কয়টা হলো 1 2 3 4 5। তাহলে বইয়ের প্রথম লাইনের সাথে মিলে গেল যে কোনটা কোনটাতে সাথে তোমাদের পেশ হয়। এখন আসি দ্বিতীয় লাইন অথবা দ্বিতীয় নাম্বার পয়েন্টে, সেটা হলো 7 সিগাতে পেশের পরিবর্তে নুনে এরাবি হয়। নুন এরাবি কি সরাসরি বলতে পারো, নুন যুক্ত হয়। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9, সরি 7 সিগাতে বলছে, এখানে 7 সিগাতে নুনে এরাবি বলতে বোঝাচ্ছে যে নুন তো থাকবেই, এবং এরাবি বলতে বোঝাচ্ছে যে তোমাদের জবর জের পেশ এই তিনটার মধ্যে থাকতে হবে, সাকিনযুক্ত থাকা যাবে না। তাহলে এখানে সাকিনযুক্ত কোনটা আছে, এইটা, এটা মুছে দিই, আমি সিরিয়ালটা আবার ঠিক করে লিখি, যে এইটা মুছে যাবে, তাহলে এইটা হবে 4 5 6 7 8 8, তাফ আল, এইটা তো তোমাদের নুন যুক্ত আছে, তাই এটা হবে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাফ আলানে, এটাই লাস্ট, হ্যাঁ এটাইতেই শেষ, এবং তাহলে 7টা সিগা কীভাবে আসলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আসি যে তোমাদের তৃতীয় নম্বর পয়েন্টে আছে যে ফেলে মুজারের শেষে 2টি সিগাতে মুয়ান্নাস এর নুন যুক্ত হয় এবং ওই সিগা দুটির সাকিনের উপর মাবনি হয়। আচ্ছা, জমা মুয়ান্নাস গায়েবের সিগা, জমা মুয়ান্নাস গায়েব কোনটা, এইটা, এবং আরেকটা আছে হলো জমা মুয়ান্নাস হাজের, সেটা হলো জমা মুয়ান্নাস হাজের বলতে এইটা। নুন সংযুক্ত হয় মুয়ান্নাসের, মানে দুটা সিগাতে, এই দুইটা সিগাতে তোমাদের মুয়ান্নাসের নুন যুক্ত হয়, এই নুন এই নুন, দুইটা নুন যুক্ত হয়েছে, এবং ওই সিগা দুটির উপর সাকিন যুক্ত হয়, মানে এই সাকিন যুক্ত হয়। সরি দুটি সাকিনের উপর মাবনি যুক্ত হয়, মাবনি অর্থাৎ জবর যুক্ত হবে, অর্থাৎ এই দুইটা সিগা কোনো মানে এই দুইটা সিগার ক্ষেত্রে আমরা মুয়ান্নাসের আলামতকে আনছি, কিন্তু এইগুলোর ক্ষেত্রে যে 1 2 3 4 লেখা, এইগুলোর ক্ষেত্রে তোমাদের সিগার বদলে পরিবর্তন হয়েছে, সিগার ক্রমান্বয়ে পরিবর্তিত হয়েছে এইগুলা, কিন্তু এইখানে শুধু আসছে যে মুয়ান্নাসের আলামত হিসেবে এখানে নুন আসছে আলাদা হিসেবে,
এটা কোনো সিগার নুন না, এটা হলো মুয়ান্নাসের নুন, মুয়ান্নাসের আলামত হিসেবে এটা আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ ফেলে মুসবাত নিয়ে আলোচনা করব, অর্থাৎ ওইটার ব্যাখ্যা নিয়ে আলোচনা করব, সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওতে কোনো সমস্যা হয় নাই। যাদের সমস্যা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবা। আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।